না, ভালো লেগেছে। ম্যাচ জিততে পেরেছি। প্রত্যেকটা ম্যাচ কন্ট্রিবিউট করতে পারলে ভাল লাগে। আজকে টিমের হয়ে কন্ট্রিবিউট করতে পেরেছি। আর সবথেকে বড় কথা যে চ্যাম্পিয়ন ওটা পরের কথা, বাট নেক্সট ম্যাচ শেখ জামালের সাথে আছে, ওই ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি ওটা ইম্পর্টেন্ট। সো সবাই ভালো অবস্থায় আছে, আশা করছি পরের ম্যাচটা ভালো হবে। শান্ত, অ্যাজ এ ক্যাপ্টেন আপনার নিশ্চয়ই একটা পরিকল্পনা, ন্যাশনাল টিমের কথা বলছি, একটা পরিকল্পনা থাকে সবসময়। আমরা আজকে দেখলাম যে তামিমের সাথে আপনার দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো, কী নিয়ে আলাপ আলোচনা হলো বা কেন পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এটা আমার তামিম ভাইয়ের মধ্যেই থাকে। ভাই আমি এমনি নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। অক্সের জালালভাইয়ের সঙ্গে দেখলাম দীর্ঘ সময় কথা হয়েছে, তো কাইন্ডলি যদি এটা তো নিশ্চয়ই বলা যাবে। না, আমরা এরকম ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কীভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারে, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করা আর কি। একটা লাস্ট এডিশন আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ওপেনিং প্যাটার্নটা যাচ্ছে রিলেটেড করতে যাচ্ছে, যে যেহেতু আপনি টি-20তে মাঝে মাঝে ওপেনিংও করছেন, ওয়ানডেও করছেন, টেস্টে বাংলাদেশের একটা অভাব আছে, মানে কনসিস্টেন্সি। ওয়ানডেতে আমাদের পার্টনারশিপ মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে। তো এই জায়গায় তামিম ইকবালের মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার কিন্তু যদি মানে ফিরে আসার বা ওরা যদি মনে হয় যে স্কোপ থাকে যে উনি করা, সেটা কি আপনি ক্যাপ্টেন হিসেবে মোটামুটি একটু আপনার কাছে মনে হবে একটু যদিও আপনার বাংলাদেশের সামনের ওয়ানডে কিন্তু অনেক দিন পরে। হ্যাঁ, ওয়ানডে তো অনেক দিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই। বাট হ্যাঁ, ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। যখন এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হবে আপনারা জানতে পারবেন। শান্ত, নিশ্চয়ই আপনি যেহেতু কাছ থেকে দেখেছেন, আজকে প্রাইম ব্যাংকের সাথে ম্যাচ খেললেন, তামিম ইকবাল ভাই ফিল্ডিং করেছেন অনেকক্ষণ, আবার বিপিএলে যে ধরনের পারফরমেন্স করেছে, ডিপিএলটাও বেশ মানে হ্যান্ড রান গেটারদের মধ্যেই আছে। আপনি কেমন দেখলেন যে জাতীয় টিমের ক্যাপ্টেন হিসেবে তামিম ইকবালকে কেমন দেখলেন? আমার দেখাটা তো ইম্পর্টেন্ট না, কারণ এটা সিলেক্টররা দেখবেন। বাট আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসছি, যখনই উনি ব্যাটিং করে এনজয় করি। আনফর্চুনেটলি আজকে রান করতে পারিনি, বাট ওভারঅল ডিপিএলে ভালো খেলছেন, বিপিএলে ভালো ব্যাটিং করেছেন, প্রত্যেকটা ইনিংসে ওনারা এনজয় করেছেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন একটা কথা বলেছিলেন যে যদি তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরেন তাহলে এখনই ফিরতে হবে। এরকম ফিট বা এরকম ব্যাটার তামিম ইকবালকে উনি দীর্ঘদিন দেখেন না, এখন যে উনি টাচে আছেন। নিশ্চয়ই আপনি জাতীয় টিমের যেহেতু ক্যাপ্টেন 3 ফর্মেটেই, যদিও 1 ফর্মেট থেকে তামিম ইকবাল অবসর নিয়েছেন, টেস্ট এবং ওয়ানডেতে অ্যাভেলেবল আছেন, যদি তামিম ইকবাল ফেরেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনার কতটুকু স্বস্তি হবে? অবশ্যই ভালো তো লাগবে, বাট প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন, অনেস্টলি আমি জানি না এটা বলেছেন, বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে, আমি একটু আগে যেটা বললাম, অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.